দেশের অন্যতম পর্যটন ও শিল্প সমৃদ্ধ এলাকা, কিন্তু এই পতেঙ্গার অলিতে গলিতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে এক অন্ধকার জগৎ। ডান্স ক্লাবের আড়ালে এখানে গড়ে উঠেছে রমরমা দেহ ব্যবসার সিন্ডিকেট, যেখানে অসহায় মেয়েদের নাচ শেখানোর প্রলোভন দেখিয়ে ঠেলে দেওয়া হচ্ছে অসামাজিক কার্যকলাপে। আজ আমরা উন্মোচন করব এই চক্রের মূল হোতাদের মুখোশ। এখানে এই অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে উঠে এসেছে মুরাদ ডান্স একাডেমির পরিচালক মুরাদ এবং তার সহযোগী শ্যামল ভাইয়ের নাম। তবে এই চক্রের মূল মুখ হিসেবে কাজ করছে জৈনক ডান্স মাস্টার ম্যারি, যার বাড়ি কক্সবাজার হলেও সে পতেঙ্গা এলাকায় গড়ে তুলেছে এক বিশাল অপরাধ সাম্রাজ্য। এই চক্র থেকে আরও রয়েছে নুসরাত, সুবর্ণা, চাঁদনী, বৃষ্টি ও কাজল সহ বেশ কিছু সক্রিয় সদস্য। তাদের মূল টার্গেট পতেঙ্গা ইপিজেড ও গার্মেন্টস এলাকায় অসহায় নারী শ্রমিকরা ভালো বেতনের কাজ বা নাচ শেখানোর কথা বলে এই মেয়েদের সংগ্রহ করা হয়। এরপর কৌশলে তাদের বাধ্য করা হয় অসামাজিক কাজে। গেছে এই চক্রের মেয়েদের ১ ঘন্টার জন্য গ্রাহককে গুনতে হয় ২ থেকে ৩,০০০ টাকা, আর সারা রাতের জন্য দিতে হয় ৭ থেকে ৮,০০০ টাকা। এই চড়া দামের কারণ হিসেবে তারা দাবি করে টাকার বড় একটি অংশ দিতে হয় তথাকথিত বড় ভাইদের। পতেঙ্গার বেশ কিছু আবাসিক হোটেলেই তাদের ব্যবসার মূল কেন্দ্র। গেস্ট এলেই হোটেল কর্তৃপক্ষ এই চক্রকে ফোন করে এবং হোটেলের ভেতরেই দেওয়া হয় তথাকথিত। এই ডান্স একাডেমিতে গিয়ে ভুক্তভোগী হয়েছেন অনেক সাধারণ মানুষ। এক নারী ভুক্তভোগী জানান, সেখানে ডান্স শিখতে যাওয়া যে কোনো মেয়ের ছবি তুলে রাখা হয়, এরপর সেই ছবি দেখিয়ে প্রভাবশালীদের ব্যক্তিদের কাছে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এই প্রস্তাবে রাজি না হলে মেয়েটির উপর চলে মানসিক ও শারীরিক নির্যাতন। অন্য এক ভুক্তভোগী মোহাম্মদ রানা কান্নায় ভেঙে পড়ে জানান তার সংসার ভাঙার করুণ গল্প। তিনি বলেন, আমি ও আমার স্ত্রী দুইজনই চাকরি করতাম। চাকরির সুবাদে আমার স্ত্রী অন্য কিছু মেয়ের সাথে মুরাদের ডান্স ক্লাবে যায়। আমি যখন তাকে এই পথে যেতে নিষেধ করি, তখন মুরাদ ও তার চক্রের চক্রান্তে আমার স্ত্রীর সাথে আমার দূরত্ব তৈরি হয়। শেষ পর্যন্ত তারা আমার স্ত্রীকে ফুসলিয়ে আমাকে ডিভোর্স দিতে বাধ্য করে। আজ আমার সাজানো সংসার তছনছ হয়ে গেছে। হাসপাতাল গেট ও কাঁচাবাজার এলাকার স্থানীয়রা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দাদের জানান, ডান্স মাস্টার মুরাদ নিজেকে কখনো সাংবাদিক, আবার কখনো মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিয়ে বেড়ায়। স্থানীয় কিছু অসাধু ব্যক্তি ও অখ্যাত সংগঠনের সমর্থনে সে দিনের পর দিন বেপরোয়া হয়ে উঠেছে। ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। পতেঙ্গার মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রশাসনের নাকের ডগায় কিভাবে দিনের পর দিন এই অসামাজিক কাজ চলছে তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। এখনই যদি ডান্স ক্লাবের নামে গড়ে ওঠা এই পাপের আস্তানাগুলো গুড়িয়ে দেওয়া না হয়, তবে ধ্বংস হয়ে যাবে স্থানীয় যুব সমাজ ও সামাজিক পরিবেশ। এই অপরাধী চক্রের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ এখন সময়ের দাবি। কি করছে? সেই কখন আমার একটা ছবি তুলছে, যখন ওর ওইখানে যাইতাম তখন। কে মুরাদে? আচ্ছা। মানে ডান্স শিখাইতো না, তখন গেছিলাম আর কি শিখার জন্য। সে আজ থেকে আরো 2 বছর আগের কথা। ওই শিখতে টিকটকে ছাড়িয়ে দিছে ওর আইডিতে। আচ্ছা। ওর মাধ্যমে কোথাও গেছিলি কখনো? না না, আমি ইচ্ছে করলে পারি, বুঝছেন? আমি যদি ওর সাথে দিই পারা যাবে। অনেকবার খাইছি, কিন্তু আমি ওর সাথে ইয়ে করি না, বুঝলেন না? ও যে মেয়েদেরকে দিয়ে বিভিন্ন জায়গায় পাঠায়, কয়েকটা মেয়েদের সাথে তোর পরিচয় নাই? আছে একটা সিম, ওরা এখানে আছে কিনা আমি জানি না। আর এমনিতে 2 জন আছে, ওর ইনচার্জ যেটা বুঝছেন। আমার এখান থেকে নাম্বার গুলো দেখে মেয়েগুলোর সাথে আমি কথা বলছি, ওর বিল্ডিং এ থাকে। ও কি এখনো এগুলো করে মেয়েদেরকে দিয়ে? ও কি দিয়ে চলে? ও কি আর কোন ইনকাম আছে? কত ডান্স ক্লাব, এটার নামের ক্লাব। আচ্ছা, ওই মেরি নামের যে একটা মেয়ে ছিল, ওটা আছে? আছে মনে হয়। তোর সাথে যোগাযোগ আছে? এর যে মেয়েদের সাথে বিভিন্ন করছে, এগুলোর কি কোনো এভিডেন্স আছে তোর কাছে?
আচ্ছা, আমার কাছে অনেক আছে, আমার পাশে এখন লোক আছে তো, আমি এই জন্য ভাবতেছি না, ঠিক আছে? ওর মোবাইল দুইটা যদি আপনি নেন, ওর হাতে এমন আছে ফোন দুইটা যদি আপনি নেন, ওর ইমেতে ও যে মানুষের সাথে এগুলো চ্যাটিং করছে বা লিখছে, এই আছে সেই আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন ছবি ওর ফোনে পাইবেন, হাজারো মিনিট করে, কোনো অভাব নাই। তাই এমনি তোর কাছে কোনো এভিডেন্স আছে কিনা? আমার কাছে তোর কাছে কোনো কিছু আছে কিনা, ডকুমেন্ট আছে কিনা? না, আমার কাছে এরকম নাই, কিন্তু এটা আমার শিখগুলো দিয়ে আমার এরকম অফার করছে, আমি তো ওর সাথে ইয়া করতেছি না, বুঝছেন? ও না